হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 13 থেকে যে হিস্ট্রি রয়েছে তার আজকে লাস্ট মিনিট সাজেশন, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যেতে হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে কমিউনিকেশন ইন ইন্ডিয়া হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ। এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়া উচিত 10 এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের 4 মার্কসের, সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, যোগাযোগ কাকে বলে? যোগাযোগের বিভিন্ন উপাদান এবং এর পরিধি সম্পর্কে যা যেন লেখো। ভালো করে পড়বে। নেক্সট, আদিম যুগের মানুষ কিভাবে যোগাযোগ করতো? পেট্রোগ্লিফ, পিক্টোগ্রাম এবং ইডিওগ্রামের গুরুত্ব আলোচনা করো। নেক্সট বলছে প্রাচীন ভারতে লেখার হরফ ও লিপির উদ্ভব এবং বিকাশ হয়েছিল কিভাবে? সিন্ধু লিপি সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করো। নেক্সট, প্রাচীন যুগের ভারতে ছবি বা চিত্রকলা, মূর্তি বা ভাস্কর্য এবং বিভিন্ন চিত্রের মাধ্যমে কিভাবে ভাবের আদান প্রদান করা হতো তা আলোচনা করো। এই প্রশ্নটা অত ভালো মতো না পড়লেও চলবে, কিন্তু বাকি উপরের তিনটে কিন্তু ভীষণ ভালো করে তোমরা পড়বে। নেক্সট, ভারতীয় সমাজে লোকসঙ্গীত, লোককথা, লোকশিল্প কিভাবে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতো তা আলোচনা করো। নেক্সট, নাচ, গান, নাটক, থিয়েটার এবং পুতুল নাচ কিভাবে সমাজ ও সংস্কৃতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিত তা আলোচনা করো। নেক্সট, ভারতে ছাপাখানা বা মুদ্রণ শিল্পের সূচনা কিভাবে হয়েছিল? প্রথম দিকে ছাপা থেকে আধুনিক প্রকাশনা শিল্পের ইতিহাস লেখো। নেক্সট, ভারতের সংবাদপত্র বা প্রেসের জন্ম ও বিকাশের ইতিহাস আলোচনা করো। নেক্সট, সমাজ ও ধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গৌতম বুদ্ধের ভূমিকা এবং তার প্রচার পদ্ধতি আলোচনা করো। নেক্সট রয়েছে সাধারণ মানুষের সাথে যোগাযোগ এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা ও পদ্ধতি কেমন ছিল। নেক্সট রয়েছে প্রাচীন ভারতীয় সাহিত্য কিভাবে যোগাযোগের মাধ্যম ছিল, তা নাট্যশাস্ত্র এবং পঞ্চতন্ত্র গ্রন্থের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট, প্রাচীন ভারতের চিত্রকলা এবং ভাস্কর্য চেনার জন্য বিষ্ণু ধর্মোত্তর, পুরাণ এবং চিত্রসূত্র অংশের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ইতিহাস ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোর কেন্দ্র হিসেবে জাদুঘর ও সংগ্রহশালা এর গুরুত্ব লেখো। নেক্সট, পুরনো ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধগুলো কিভাবে আমাদের অতীত, ইতিহাস ও সংস্কৃতির গল্প বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে। নেক্সট, ভারতে পুরনো দিনের টেলিফোন, রেডিও, টিভি থেকে শুরু করে বর্তমান যুগের মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেটের বিবর্তন ও প্রভাব আলোচনা করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ 10 নম্বরের যে প্রশ্নাবলীগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো যারা ভাবছো আমাদের কাছে যুক্ত হবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।